আজকে কিন্তু আমি যাচ্ছি আমাদের ভিলেজে, নিজের গাড়ি পার্ক করা থাকে না, বেশ দেখতে কিন্তু হেভি সুন্দর লাগে। এখন ফাইনালি চলে এসেছে রিভার ক্রসিং এর জন্য গঙ্গা নদীর ঘাটে। ফার্স্ট টাইম এসেছিলাম তখন কিন্তু টোটাল কিন্তু ফোর সাথে ভর্তি ছিল, পুরো ভিউটা খুবই সুন্দর লাগছে। বাট এখন আমার যেমন কি পার্ট নাকি আমার তাই লাগছে। শট आफ्टर 18 years of heartbreak পর ব্যাক টু ব্যাক ট্রফি फैंस को दुनिया भर पहले সবারই সাথে আজ কিন্তু হচ্ছে মেন লাস্ট পরীক্ষা। যত সব জার্নি যত সব হাওয়া হয় সব কিছু মেমোরিজ কিন্তু জামার মধ্যে ক্যাপচার হয়। যেমন দেখতে কি লেখা আছে বাকিটা দেখা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইজ আজকে ব্লগে তোমাদের কিন্তু ছোটো মতো একটা ট্যুর দেখাবো, যেটা কিন্তু হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। তো গাইজ হ্যাঁ, আজকে কিন্তু আমি যাচ্ছি আমাদের ভিলেজে, যেটা কিন্তু হচ্ছে নদিয়াতে। তো বেসিক্যালি একটা পুজো আছে, ওর উদ্দেশ্যে মেন যাওয়া হচ্ছে। তো একদিনেই কিন্তু আবার চলে আসবো, মানে আজকে যাচ্ছি আবার কালকে রিটার্ন চলে আসবো, যেহেতু পরশু দিনকে আবার কলেজের এক্সাম আছে। তো এখন কিন্তু যাবো পুরো রাস্তার ভিউটা, এখান থেকে গ্রামের বাড়ি যাও, তারপর ওইখানে একদিন টোটাল কী কী করছে টোটাল কিন্তু দেখাবো। আর রাত্রে যে পুজো হবে ওইটা সব দেখাবো, কেমন কী হচ্ছে সিনটা। আর এখন কিন্তু আবার আসি ঘরে, যেমন দেখতেই পাচ্ছ। আর টাইম অলমোস্ট বাজছে 11:30 কি 11:15 বাজতে চললো। এবারে বেরোবো, যেহেতু অলমোস্ট কিন্তু 4 ঘন্টা টাইম লাগে গ্রামের বাড়িতে, যেহেতু নৌকা ফৌকা পার হয়। তো এবার মাঝে রেল গেটে অনেক কটা পড়ে, তো ওইটা কিন্তু টোটাল দেখাবো ভিউটা। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ফাইনালি রেডি হয়ে কিন্তু ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হবে। সো আমাদের বাড়ির সামনে পুরো গাড়িটা পুরো পার্ক করা আছে, যেন বেটে ফেলে ভোরে একদম পুরো হাওয়া চেক করে একদম পুরো রেডি করা হয়েছে একদম সকাল সকাল। তো 4 চাকা কিন্তু মানে নিজের গাড়ি পার্ক করা থাকে না, বেশ দেখতে কিন্তু হেভি সুন্দর লাগে। এই কোথাও যেমন দেখছো, আর সানরুফটা পুরো আমি চকচক করছে, যেহেতু একদম কাঁচগুলো পুরো ভালো করে ক্লিন করা হয়েছে। তো গাইস ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে গেছি, যেমন দেখতে পাচ্ছি পুরো আউটফিটটা, প্রথম জামা প্যান্ট আর জুতো পরে নিই, যেহেতু নর্মাল কিটো করবো গরম আছে বলে, আর তার সাথে ঘড়ি একদম। তো এবার কিন্তু গাড়িতে চাপবো, তারপরে কিন্তু আমাদের গ্রামের বাড়ির জার্নিটা স্টার্ট করবো। তো এবার কিন্তু ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো চলো এবার বেশি কথা না বলে তোমরা ততক্ষণ ভিউটা এনজয় করো। এখন কিন্তু ফাইনালি চলে এসেছি কাটোয়া বাস স্ট্যান্ড, যেহেতু এখন অলমোস্ট টাইম বাজছে 3টে। তো ভালো একটা লাঞ্চ কিছু করে নিই। যেমন দেখতেই পাচ্ছ অলমোস্ট 2.5 ঘন্টা লাগলো, ওর মধ্যে 0.5 ঘন্টা যদি মাইনাস করে রেল গেট ফেট নিয়ে 2 ঘন্টা টাইম লাগলো। যেহেতু একদম পুরো খেঁচে এসেছি, আমি চাইলে একদম পুরো হেভি জুত করে পুরো ট্রেনে আসা, যেহেতু ক্রেটা গাড়ি একদম হেভি টান। তো ওই জন্য এখন যেমন দেখছো পুরো কাটোয়া বাস স্ট্যান্ডটা, এখানে জাস্ট আমরা লাঞ্চ করবো। তো চলো যাই, তারপরে দেখাবো কেমন কি হচ্ছে সিনটা। লাঞ্চ যেমন দেখছো ভাত ডাল আলু পটলে একটা তরকারি দিয়েছে, তার সাথে একটা কি ঘ্যাঁট ছিল, স্যালাডও দিয়েছে, তার সাথে কিন্তু কাতলা মাছের ঝোল। তো চলো তাহলে লাঞ্চটা স্টার্ট করা যাক। ফাইনালি কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, লাস্টে কিন্তু এবার দইও খাবো, যেমন দেখছো এই দইটা। তো চলো খাওয়া হোক, তারপরে গঙ্গা ঘাটে দেখা হবে। এখন কিন্তু গঙ্গা ঘাটে চলে এসেছি, যেহেতু এখন একটা রিভার ক্রসিং হবে, পুরো গাড়িটাকে বোটে করে পার করতে হবে। আর ওইদিকে যেমন দেখছো গাড়িটা আছে, বোটটা আসবে, তারপর কিন্তু গাড়িটাকে চাপাবো। আর এইখানে যেমন দেখছো মা গঙ্গা দেবীর একটা মন্দির আছে, মন্দিরে কিন্তু এখন আপাতত বন্ধ, যেহেতু দুপুরবেলা বলে। বাট তাও সামনে দুজনা বাইরে একটা ঠাকুরকে পুজো করছে, যেমন দেখতেই পাচ্ছ। আর এই যে এবার নদীর পুরো ভিউটা যেমন দেখছো, সামনে একটা নৌকা বেরোচ্ছে, আর একটা নৌকা যেমন দেখছো পুরো ড্রিপ মারতে মারতে আসছে পুরো। এই নৌকাগুলো বেসিক্যালি বাইক, তারপরে মানুষ আর সাইকেল ফাইকেল ওইসবের জন্য। আর একটা বড় বোট আছে, ওইটাতে পুরো গাড়ি ভাড়ি সব লরি ফরি সব পার করা হয়। যেমন দেখছো পুরো বাঁশের পুরো ঘেরা দিয়ে দিয়েছে, পুরো কঞ্চি করে, যেহেতু কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। তো ওই জন্য পুরো দেখছো পুরো ঘেরা দিয়েছে, নাহলে আগে কিন্তু ওপেন ছিল পুরো। এই যে যেমন দেখছো দূরে পুরো লোহার বোটটা মানে ওই পাড়ে দাঁড়িয়ে আছে, ওই পার থেকে গাড়ি লোড করে এদিকে আসবে, তবে আবার এইদিকে আবার চাপাবে। তো আমরা কিন্তু ওইটাতেই চাপাবো, তো ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ এইদিকে আসছে। কিন্তু নৌকাটা একদম চলে এসছে, এবারে কিন্তু আমাদের গাড়ি চাপাচ্ছি, যেমন দেখতেই পাচ্ছ। ও চাপো, দেখো কেমন করে বেঁকে গেছে। চাচা দাঁড়িয়ে আছে একদম। ফাইনালি কিন্তু গাড়িটা একদম বোটের উপরে চাপানো হয়ে গেছে। আর এদিকে যেমন নদীর ভিউটা দেখছো, ডান সাইডটা হচ্ছে কিন্তু গঙ্গার, আর লেফট সাইড হচ্ছে অজয় নদী, দুটো নদী কিন্তু একসাথে যাচ্ছে। আর এদিকে যেমন দেখছো যে বাইকের বলছি সরি বোটের স্টিয়ারিংটা এটা যেমন হচ্ছে পুরো তোপের মতো কিন্তু দেখতে। এটাতে কিন্তু এদিক ওদিক ডান দিক বাঁ দিক ঘোরায়। আমরা কিন্তু ওই দিকটা এখনই যাবো, এখান থেকে বোটটা ছাড়বে, তারপর ওই দিকে লাগবে, তারপরে ওই দিকে কিন্তু আমাদের গ্রামের বাড়ি। যেমন দেখছো পুরো স্টিয়ারিংটা দিয়ে পুরো ঘোরাচ্ছে এদিক ওদিক করে, তো আলাদাই একদম লাগছে পুরো। আর এইদিকে এইখানে কিন্তু চালাচ্ছে পুরো ইঞ্জিনটা, পুরো ট্রাকের মধ্যে হচ্ছে ইঞ্জিন লাগানো আছে, টাটা মোটরস লেখা আছে এখানে আবার। এখন কিন্তু নৌকাতে যাচ্ছে, আর এদিকে সূর্যের ভিউটা কি আসছে একদম নদীর উপরে, যেমন দেখছো পুরো ছটা পড়েছে সেই লেভেলে। আশা করি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ
সূর্যটা, আর এইখানে ও সেরা আসছে ভিউটা, আমি পুরো সূর্যের ছটাটা জলের মতো সেই ফাইনালি কিন্তু একদম পুরো পাড়ে চলে এসছে যেমন দেখছো। এবার কিন্তু নামাবো, আগে আই থিঙ্ক ট্রাকটা নামাবে তবে আমাদেরটা বাইরে করতে পারবে। তো এখানে কিন্তু ভিউটা আজকে ফেরা লাগলো, দুপুর টাইমে এলাম, পুরো জলের উপরে হেভি লাগে। তো চলো নামাই এবারে। 1 hour later. তো গাইস ডাইরেক্ট কিন্তু এবারে চলে এসেছি আমাদের গ্রামের বাড়ির একদম পুরো বাজারে, যেহেতু যাওয়ার আগে এখান থেকে মিষ্টি মিষ্টি সব নিতে হবে, তো ওই জন্য। আর এসে কিন্তু এখানে দেখতে পেয়ে গেছি কড়াই একদম গরম গরম ফিঙ্গারা ভাজা, দেখে কিন্তু খেতে মন করে গেছে। তো না খেতে থাকা যাচ্ছে না, এমনিতে কিন্তু তেলে ভাজা কমই খাই, বাট তাও এখানে গ্রামের বাড়িতে এসে এখানে আলাদা কিন্তু টেস্ট। এবার কিন্তু গরম গরম ফিঙ্গারা তুলবে, তারপরে কিন্তু খাবো। তো ফাইনালি যেমন দেখছো দুটো কিন্তু নিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু চাটনি, দেখতে কিন্তু হেভি লাগছে যেমন, খেতেও কিন্তু সেই টেস্টি। চলো খাওয়া হোক, তারপর আবার তোমাদের সাথে গ্রামের বাড়িতে গিয়ে ডাইরেক্ট দেখা হবে। ফাইনালি কিন্তু আমরা গ্রামের বাড়িতে চলে এসেছি, পিছনে মাঠে যেমন দেখছো আমাদের পুরো গাড়িটা পার্ক করা আছে। তো এখন সামনে কিন্তু এসে কিন্তু এই জমিটাতে প্রায় যায়, আর তার সাথে এখানে যেমন চা। তো চলো হালকা ঘুরে, এখানে কিন্তু যেমন দেখছো লাস্ট টাইম এসেছিলাম তখন কিন্তু টোটাল কিন্তু ফোর ফেতে ভর্তি ছিল, পুরো ভিউটা খুবই সুন্দর লাগছে। বাট এখন এগুলো আমার যেমন যে কি পার্ক নাকি আমার তাই লাগছে, বুঝতে পারছি না এটা কি। সবুজ সবুজ টোটালটা কিন্তু আছে, মেনলি পুরো জঙ্গল জঙ্গল, যেহেতু বর্ষার সময় তো পুরোপুরি কিন্তু সবুজ সবুজ থাকবে। আর ওদিকে যে বাগানটা আছে, বাগান ওদিকে গেলে কিন্তু আম ফাম লিচু হয়তো দেখা যেতে। আর এদিকে কিন্তু এখন যেতে কিন্তু ভয় লাগছে, মানে কারণ এখন যেহেতু বর্ষার কাল অলমোস্ট ঢুকেই গেছে। গ্রামের এখানে যেমন গাছপালা দেখছি কত বড় বড়, এখানে কিন্তু নাগ বাবা দর্শন দিতে হবে মাঝে মাঝে এই বর্ষার সময় স্পেশালি। আরও তো নাহলে কিন্তু এর আগের বার লাস্ট টাইম কিন্তু অনেকটা গেছিলাম, যেমন দেখতে পাচ্ছ অনেক দূর গেছিলাম এখান থেকে হেঁটে, অলমোস্ট ওই সামনে একটা ছোটো ঘর দেখছো এই জায়গা করে এত দূর কিন্তু গেছিলাম। বাট এখন যাচ্ছি না, অতটা কে জানে, অতটা যাবো। আবার জঙ্গল জঙ্গল আছে তো, সকালবেলা হলে যেতাম। সে ফুটো ফুটো হয়ে আছে এগুলো, কি আমার যেমন হচ্ছে পাটি লাগছে, বাট এগুলো পোকায় খেয়েছে, ফুটো ফুটো কিন্তু আছে। টোটালটা কিন্তু টোটাল পাটে ভর্তি কিন্তু টোটাল আমাদের পুরো গ্রামের জায়গাটা। ঠিক আছে, আর একটা জিনিস এখানে কিন্তু আমাদের দুর্গাপুর থেকে বেশি গরম, মানে হিউমিডিটি যেটা বলে না, পুরো ফিলস লাগে, ওটা কিন্তু বেশি। এখানে আমার ভাবসা গরমটা কিন্তু আছে, যেহেতু সামনে একদম পুরো জমি, পুরো জমির পুরো ভাবটা কিন্তু উঠে। আমাদের ওখানে কিন্তু অতটা গরমটা লাগে না, হাওয়ার ফাওয়া কিন্তু দেয়, বাট এখানে একদম পুরো শান্ত, হাওয়া ফাওয়া কিছু চলছে না, পুরো শান্ত একদম যেমন দেখছো। বাট এখানে ন্যাচারের আওয়াজ কিন্তু তোমরা আই থিঙ্ক পাচ্ছ। এই জিনিসটা কিন্তু আমার এখানে গ্রামে ভালো লাগে। তো যাই হোক, এখন আপাতত এই চাটা খাওয়া হোক, তারপরে দেখা যাক কোন দিকে যাচ্ছি, তখন তোমাদের সাথে দেখা হবে। 1 eternity later. सीजन तब फील्ड में थे, तब आंसू बह चुके थे। शॉट विराट के बैट से विरासत पे मोहर, तख्त भी इनका, वक्त भी इनका। इस साल कप न्यू नंदे, इस साल भी कप हमारा है। তো গাইজ এখন কিন্তু যে মোমেন্টটা আছে, ও ভাই সাব যেমন দেখছোই তোমরা কিন্তু অলমোস্ট এতদিনে জেনে গেছো, যেহেতু ব্লগটা পরে আসছে। আফটার 18 ইয়ার্স অফ হার্ট ব্রেক, পরপর ব্যাক টু ব্যাক ট্রফি, তারপর 2025-26, এটা কিন্তু শুধুমাত্র চেন্নাই আর মুম্বাই করেছিল। চেন্নাই 2010-11 করেছিল, মুম্বাই করেছিল 19 আর 20-তে। বাট থার্ড টিম যেটা কিন্তু হচ্ছে আরসিবি, ব্যাক টু ব্যাক 25-26 পুরো ট্রফি। ওফ ভাই পুরো মন পুরো খুব হয়ে গেলো। বাট একটা জিনিস যেটা খেয়াল করলাম, আর এখানে সব প্লেয়ারগুলো খেয়াল করলাম, যখন প্রথমবার আরসিবি কাপ পেয়েছিল যতটা ইমোশন সবারই চোখে জল ছিল, মানে সেটা কিন্তু এই বছর অতটা নেই। যেহেতু এটাই স্বাভাবিক, যেটা মানে অনেক দিন ধরে চাইছে, যেটা যখন প্রথমবার পাই তখনই কিন্তু অনেক খুশি লাগে। তার সেকেন্ড টাইমে অতটা, আগে থেকে তো একটু কমই হবে অবভিয়াসলি ব্যাপার, বাট প্রথমবারে যা ছিল সেকেন্ড টাইমে একটু কম আছে। বাট খুবই সুন্দর লাগছে, মানে এতগুলো ট্রোল, সব থেকে মোস্ট হেটিং টিমও বলতে পারো আইপিএলে, 9 টিম ভার্সেস 1 টিম, মানে আরসিবি ভার্সেস বাকি 9টা টিম, সবাই স্পেশালি সিএসকে মুম্বাই যারা ফ্যানরা আছে ওরা তো চাইবেই। মানে আজকে যেমন গুজরাট ফাইনালে গেছিলো, গুজরাটের হয়েই মানে সবাই সাপোর্ট করছিল চেন্নাই মুম্বাই, বেশিরভাগ প্লেয়ার বেশিরভাগ টিমগুলো। বাট ওদেরকে সবাই অকাত দেখিয়ে দিল, অকাত ভাই। আমি পুরো ইনস্টাগ্রামে মেনশন করছি, আমার কিছু ফ্রেন্ডসরা যারা মেন এইসব রিলস পাঠাতো, সবাইকে পুরো বড় বড় করে আমি পুরো মেনশন করছি। ও ভাই সেই লেভেলের ফিলিং। আগের বারে কিন্তু যখন জিতেছে তখন অনেকটা আমার ক্লিপ দেখেছেন, এবারে দেখায়নি, ভালো যদি কপিরাইট ফপিরাইট দিয়ে দেয় ওই জন্যে। বাট মাঝে মাঝে একটু একটু ক্লিপ দেখাচ্ছি, দেখো এগুলো যখন উইনিং হলো, ও ভাই। तो गाइस फाइनली किंतु आरसीबी काप ने नीचे, ओ भाई साहब। पाटीदार ने बड़े गर्व के साथ ये संदेशा भेजा आरसीबी फैंस को दुनिया भर। पहले नारा था इस साल कप नमदू हुआ पिछले साल, और इस बार इस साल न्यू कप नमदू। और किंतु পুরো ফটো শুটিং এর ওইটা চলছে। ও গাইস সত্যি ও না, 18 বছর। আমি তো মেনলি প্রথমটা দেখছি না, 2016 কি 17 বলতে পারো, কন্টিনিউ দেখছি তখন থেকে।
তাও অলমোস্ট 5-8 বছর পরে ফাইনালি কিন্তু কাপ পেয়েছিল 2025-এ, বাট 2026-এ সেকেন্ড টাইম ফাইনালি হয়েই গেল। ও আর গাইস আরেকটা জিনিস যেটা বলছিলাম, এই দেখো হ্যাঁ এখন আরেকটা জিনিস দেখা যাচ্ছে, পুরো আইপিএল এর ফ্র্যাঞ্চাইজ টোটাল কিন্তু 4টে কাপ হয়ে গেল। আইপিএল এর যে ক্যাপ্টেন আছে রজত পাটিদার, ওর কিন্তু আজকে বার্থডেও, সেটা কিন্তু সকালে দেখছি না বাট বলতে ভুলে গেলাম। তো কি মানে ওর ফিলিং হবে, আমার মনে হয় ওই প্লেয়ারটার ওই ক্যাপ্টেন আজকে মানে সব থেকে বেস্ট দিন পুরো লাইফের, আমার যতটা মনে হয়। মানে বার্থডের দিনে আইপিএল এর কাপ জিতলো, মানে পুরো জার্সির মধ্যে সেকেন্ড স্টার, দুটো স্টার লেগে যাবে। তো এটা কিন্তু দেখানোর ছিল, একটা ছোটো মতো মোমেন্ট শেয়ার করলাম। এই যে হ্যাপি বার্থডে দেখাচ্ছে। তো যাই হোক, গুড নাইট সবাইকে, আবার দেখাবো নেক্সট দিন সকালবেলাতে কেমন কি সিন হচ্ছে, তখন আবার তোমাদেরকে সেটা দেখাবো। তো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি আমাদের লাস্ট পরীক্ষা দেওয়ার জন্য। তো সবারই সাথে আজকে কিন্তু হচ্ছে মেন লাস্ট পরীক্ষা। কি এন্টারপ্রেনারশিপ আছে না? হ্যাঁ, তো লাস্ট স্টার্টআপ পরীক্ষা আছে আজকে, লাস্ট পরীক্ষা সবারই সাথে, যেমন দেখছো বসে একসাথে পরীক্ষা দেবো। তারপরে কিন্তু কেউ কোথায় চলে যাবে, কেউ কেউ আছে নেক্সট কলেজে থাকবে, বাট অনেকেই চলে যাবে এদিক ওদিক। তো এখানে কিন্তু সব আমাদের পরীক্ষার জন্য প্রিপারেশনটা এইখানে একবার রেডি করে নিচ্ছি, যেমন দেখছো। আর এটা হচ্ছে মেন পার্কিং লটটা। আর আমাদের কিন্তু মেন ফেয়ারওয়েল হয়ে গেছে, ওইটা ব্লগ কিন্তু তোমরা পরে পাবে। তো আগে এক্সামটা ভাবলাম টোটালি কমপ্লিট করলি, লাস্টে একদম ফেয়ারওয়েলটা দিয়ে একদম এন্ড। তো চলো এখন কিন্তু আপাতত মোটামুটি রেডি হয়ে গেছি, এবারে যাবো ফোন সব ব্যাগে রাখতে হবে, ওই জন্য আগে ভাবলাম হালকা ফুড করে নিই, আবার কিন্তু এক্সামের পরে তখন আবার নেক্সট দেখা হবে। এবার কিন্তু পার্কিং থেকে ক্লাসরুমে দেখে এগোচ্ছি, আর বাকি স্টুডেন্টরাও কিন্তু এদিকে যেমন দেখছো দাঁড়িয়ে আছে, যেহেতু ব্যাগ থেকে সব পেন্সিল বোতল সব বার করে, যেহেতু ব্যাগ ভিতরে এন্ট্রি করে না, তার সাথে আমি আর আমার বন্ধু। তো চলো ফাইনাল এক্সামটা দেওয়া হোক, অলমোস্ট 3 ঘন্টা পর তোমাদের সাথে আবার দেখা হবে। One eternity later. ফাইনালি কিন্তু টোটাল কিন্তু এক্সাম কমপ্লিট, যেমন দেখতে পাচ্ছ চারিদিকের ভিউ। আর এখন কিন্তু সব সিগনেচার চলছে, তোমাদেরকে দেখা কত কিছু দেখালাম। কি লিখছি ভাই, সবাই চারিদিকে কিছু না কিছু চলছে। আমার এইখানে লিখেছে পিছনটাতে, এই লিখেছে সামনে লিখে ও যত সব জার্নি, যত সব হাওয়া হয়, সবকিছু মেমোরিজ কিন্তু জামার মধ্যে ক্যাপচার হচ্ছে নাকি। অর্ঘ তোর একটু দেখা ভিউটা, এই জামা ফাঁকা আছে, জামাটা লিখ বা मेरा दिमाग में कुछ आई नहीं, लेकिन 10 मिलियन व्यूज लिख देते। हाँ यही लिख देते हैं, 10 मिलियन फोन इन यूट्यूब वाईटी हो गया। अरे नाम भी तो लिखते हैं हम किए हैं। प्रसेनजीत क्या सोचा, नेक्स्ट मतलब नेक्स्ट क्या नेक्स्ट रेंज रोवर ले, ऑटोबायोग्राफी नेक्स्ट बोल, ऑटोबायोग्राफी ले ना, सोचना तो बड़ा सोचे, बुगाटी लिख देते। ना ऑटोबायोग्राफी फेवरेट है। ऑटो नाम भी लिख देना, रेंज रोवर। और আরে দাঁড়া, আমি টাইম পাচ্ছি না, এখানে লিখে এখানে দাঁড়াও। এবার আমাদের হ্যাকার গায়ে লিখছে। ब्लॉगर ओपी আচ্ছা যেমন দেখতে পাচ্ছি কি লেখা আছে, বাকিটা দেখা। এখন ভাবতে হচ্ছে সরি ভাষে কি লিখবো, অর্ক কিছু বালসা না লিখলে অর্ককে মানাবে না। অর্ক और ये विश्वजीत 2 बार लिखते हुए এ দাঁড়া বে দাঁড়া, বিসি রয় चला बाबू सो में लिखता है लंबा भाई। তো অলমোস্ট অনেকজনের উপরে লেখা হলো। ঋষিকেশ কি লিখছিস? গাই ফিগার ঋষিকেশের পিছনে যেমন দেখছো, আর এই যে মুখ পুরো দেখলে অর্ঘর কি আছে টোটাল লেখা আছে। আমার যেমন দেখছো টোটাল ভিউটা इधर है, फोकस इधर 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 क्या लिखा है, এটা তো আমি লিখলাম। इधर इधर ये ब्लू यार তো গাইস ফাইনাল টাইমের জন্য আমারও পুরো ফাইন এখানে হচ্ছে। কে নাম है मेरा, अब क्या बज रहा है 2
টাইম আউট 2:01 বাস। তো ভাই ফাইনালি তো লাস্ট টাইমের জন্য আজকে ফাইন হয়ে গেছে। যেমন দেখছো 9 তারিখে আমাদের খাতায় নাম উঠে গেছে। এখন কিন্তু এবার আমাদের ডিপার্টমেন্ট রুমে এলাম, যেহেতু এখানে আমাদের সব সাবজেক্টের সব স্যাররা কিন্তু এখানে আছে। যেমন দেখছো ইনি হচ্ছেন আমাদের এইচওডি, ইনি কিন্তু এখন আমাদের মানে ফাইন বা কিছু মেমোরি টাইপের লিখছেন বা বেস্ট উইশেস বলতে পারো। তো তারপরে এখানে আমাদের ম্যামও ছিল, উনিও কিন্তু লিখলেন কিছু ভালো কথা সব। গাইজ ফাইনালি একদম পুরো আমাদের ডিপার্টমেন্টের সব স্যার ম্যামদের সাথে ফাইন হলো। তো গাইজ ফাইনাল টাইমের মতো আজকে যেমন দেখছো ক্যান্টিনে পুরো কিন্তু ফাঁকা। তার সাথে আমরা কলেজে চলে যাবো, কলেজে ফাঁকা হয়ে যাবে, যেহেতু নিউ আরও স্টুডেন্ট আসবে তারা আবার এখানে থাকবে। বাট আমাদের ক্যান্টিনে খাবার মিস করবো। যাই হোক যতদিন যেমনই খাবার খেয়েছি আর এই ক্যান্টিনের কী বলবো, কাকুর বলবো না স্যার বলবো, ওর বেস্ট উইসেস পুরো ক্যান্টিন বলে পুরো মেনশন করা, যেমন দেখতে পাচ্ছি আজকে। তো এই হচ্ছে আমাদের পুরো ক্যান্টিন। 3 বছর ধরে যে এখানে ছিলাম এত ভালো ভালো খাবার খেয়েছি, যাই ভালো লেগেছে। খারাপ লেগে না কিন্তু এক্সপিরিয়েন্স কেমন লেগেছে? ওটা সব থেকে আমার ওই ফ্রাইড রাইস আর চিলি চিকেন করতে পারবো। ওই মাঝে মাঝে হ্যাঁ ওটা দুবার মতো পেয়েছি আজকে। আমি আবার বলেছিলাম যে ওটা সবসময় পাওয়া যায় না। বিরিয়ানি ওটা 10-12 জন জোগাড় করবো। হ্যাঁ বড় জন জোগাড় করলে তারা বিরিয়ানি আর কাকু এই চকলেট দিল, কাকু আমাদের মানে ভালোবেসে লাস্ট দিনে। আর তার সাথে এইগুলো আমরা নিজেদেরকে নিজে ডিজাইন মতো করে। তো চলো এবার যাই নিচে যাই, দেখা যাক কেমন ফিলটা হচ্ছে। আর গাইস এটা হচ্ছে আমাদের টোটাল পার্কিং জোনটা, যেমন দেখতে পাচ্ছি এখানে টোটাল কিন্তু বাইকগুলো আছে। এই পার্কিং জোন অনেক মিস করবো, এই নিচে কত জায়গাতে এইদিক ওদিক করে সব বাইক রেখেছিলাম, এখন আবার ওই সাইড করে রাখা আছে। এটা হচ্ছে টোটাল পার্কিং জোনটা। আজকে চলে গেলে কলেজ থেকে বেরিয়ে গেলে মানে অলমোস্ট 95% টোটাল কমপ্লিট বলতে গেলে। তো যাই হোক, আর এটা হচ্ছে কলেজটা আমাদের। এটা নিয়ে একটা রিলস আমি একটা বানাবো, টোটাল সব ক্লিপ নিয়ে ভালো করে, ওটা ইনস্টাগ্রামে তোমরা দেখতে হবে। আর তাছাড়া ইউটিউবে পোস্ট করবো, যেটা কিন্তু হচ্ছে শর্টস চ্যানেল। তো দুটোরই এখন লিঙ্ক তোমার ডেসক্রিপশনে পেয়ে যাবে, তো ওখানে সাবস্ক্রাইব করতে হবে। আর ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করো, ওইখানে অনেক রকম পোস্ট বা রিলসও আপলোড করি মাঝে মাঝে। তো গাইস এই যেমন দেখছো একটা যেটা এনওসি হয়, মানে কলেজ থেকে বেরোনোর পরে সব স্যারের কাছে সাইন করতে হয়, সব ডিপার্টমেন্টের সব স্যাররা সাইন করলে এটা পরে 5 কি 6 জন নাকি দেয়, ওইটা দেয়। তারপরে আর সব স্যার যদি সাইন করে দেয় তারপরে একটা ট্রফি দেয়। এটা যেমন দেখতে হচ্ছে ডক্টর বিসরা পলিটেকনিক, পুরো কি লেখা উইথ বেস্ট কমপ্লিমেন্ট ফ্রম, তারপর লিখেছে কলেজের নাম। এটা হচ্ছে ট্রফিটা, এটা একটা সার্টিফিকেট নাকি? না না এটা হচ্ছে রিসিভ বলতে পারি, আমি ভাবছিলাম সার্টিফিকেট, না ওটা রিসিভারটা আছে। ট্রফিটা মেন আমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের মানে এখন 3rd ইয়ারে বেরোনোর পর বা যে কোনো কলেজ থেকে বেরোনোর পর বড় বড় কলেজে আরও বড় বড় দেয়, বাট আমাদের এখানে এইটাই যেমন দেখতে পাচ্ছ। যাই হোক হ্যাঁ বাজেট এটা যেমন যে এখানে যেমন বাজেট সেই হিসাবে দিচ্ছে। তো যাই হোক এটাই ভালো লাগলো দেখে। এখন এই যে আরেকটা যেটা বললাম বন্ধু আসবে, হোস্টেলের বন্ধু, যেমন দেখছো তো লিখছে। তারপরে আমারও লেখা হয়ে গেছে, দেখাবো কি লিখেছে। এই হচ্ছে একমাত্র বিহারি দোস্ত, যেমন জানোই আমারটা যেমন যেটা লিখলাম, বিশ্বজিৎ হালদার তো বাবলু বিহারি দোস্ত ये बेस्ट विशेष। और नीचे एखाने होच्छे हॉस्टेल का AAND। ओ और मेरा वाला हमारा क्या लिखा है तू बोल पढ़ के बता। तेरा बेस्ट फ्रेंड लोकेश, तेरा पापा लोकेश। তো ফাইনালি কিন্তু কলেজ থেকে আসার পর জিম গেছিলাম, জিম থেকে কিন্তু চলে এসেছি। আর এখন কিন্তু রাত্রে টাইম পাচ্ছি অলমোস্ট 10টা 5। তো যেমন দেখলি আমার কিন্তু পলিটেকনিক ডিপ্লোমার পুরো লাইফটা শেষ হয়ে গেল। এরপরে কিন্তু আবার নতুন কলেজ যাব, ওইখানে কেমন কি জার্নি হচ্ছে, নিউ জার্নি আবার শুরু হবে বলতে গেলেন, মানে লাইফটা একটা নিউ চ্যাপ্টার বলতে পারো। তো এই ব্লগটা কিন্তু আজকে আপাতত এখানে দেখিয়ে দিলাম, মানে কতটা কী হলো। সবাই যেমন দেখলে জামাতে ফাইন ফাইন করছে, একটা মেমোরিজ হয়ে থাকে গেল। ওই জামাগুলো তো আর পরা যাবে না, পুরো রাখা থাকবে ওর সাজিয়ে। তো যাই হোক আজ ব্লগটা আপাতত এখানে এন্ড করছে। পুরো আরেকটা ব্লগ আসবে যেটা কিন্তু হচ্ছে আমাদের ফেয়ারওয়েল প্রোগ্রামের, বিকজ ওই প্রোগ্রামটা আগে হয়ে গেছে, বাট আমি ভাবলাম প্রোগ্রামটা কিন্তু লাস্ট দেখিয়ে পুরো আমাদের এই চ্যাপ্টারটা এন্ড করবো, তো ওটা ভালো হবে। তো যাই হোক নেক্সট ব্লগ কিন্তু ওইটা আসবে, তোমরা দেখতে পাবে। তো চলো আজকে ব্লগটা আপাতত এখানেই এন্ড করছি। আই হোপ কি ভালো লাগলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আমাদের নেক্সট ব্লগে, ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।